ইবনে মাজাহ শরীফে হাদিস এসেছে, পাপ করতে করতে গুনাহ করতে করতে তওবা না করে যদি গুনাহগার অবস্থায় মালাকুল মউতের সাথে কারো সাক্ষাৎ হয়ে যায়, সেই ব্যক্তির পরকাল যাত্রা কেমন হবে, সেই ব্যক্তির মৃত্যুর ধরন কেমন হবে। আল্লাহর নবী বলেছেন, ফাইদা কানার রাজুলুস সুউ ক্বালা উখরুজি আইয়াতুহান নাফসুল খাবিসাতু কানাত ফিল জাসাদিল খাবিস। আল্লাহর নবী বলেছেন, যখন কোনো পাপী গুনাহগার নিকৃষ্ট লোকের মৃত্যুর সময় চলে আসে, তখন ফেরেশতা তাকে এসে বলে, উখরুজি আইয়াতুহান নাফসুল খাবিসাতু কানাত ফিল জাসাদিল খাবিস। হে নিকৃষ্ট, হে অপবিত্র আত্মা, যে আত্মা এই নিকৃষ্ট দেহে ছিল, উখরুজি যামিমাতাও ওয়া আবশিরি বিহামিমিন ওয়া গাসসাক। তুমি তিরস্কারের সাথে, নিন্দার সাথে জাহান্নামের ফুটন্ত গরম পানি এবং পূজের সুসংবাদ গ্রহণ করো। ওয়া আখারা মিন শাকলিহি আজওয়াজ, অনুরূপ আরো বহু রকমের নিকৃষ্ট জিনিসের সুসংবাদ তুমি গ্রহণ করো। ফামা তাজালু ইউকালু লাহা যালিকা হাত্তা তাখরুজ, তার দেহ থেকে, শরীর থেকে রূহ বের করার আগ পর্যন্ত ফেরেশতা এমন দুঃসংবাদ দিতে থাকবে। আবার মুসনাদে আহমদের ভেতরে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল আবদাল কাফিরা ইযা কানা ফি ইনকিতাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ, যখন কোনো কাফির পাপী তাপির মৃত্যুর সময় চলে আসে, পরকাল যাত্রার সময় হয়, দুনিয়া ত্যাগ করার সময় হয়ে যায়, নাযালা ইলাইহি মিনাস সামাই মালাইকাতুন সুদুল বুজুহ, তখন নিকৃষ্ট কালো চেহারা বিশিষ্ট কিছু ফেরেশতারা অবতরণ করে, মাহুমুল মুসুহ, তাদের সাথে মোটা জাহান্নামের দুর্গন্ধযুক্ত কাপড়ের কাফন থাকে, ফায়াজলিসুনা মিনহু মাদ্দাল বাসার, তারা ওই পরকাল যাত্রী, মৃত্যু পদযাত্রী লোকটার চোখের দৃষ্টি সীমানা পর্যন্ত বসে থাকে। সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, অতঃপর মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা আসেন, হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, তারপরে ওই পরকাল যাত্রী লোকটার মাথার নিকটে বসেন, বসার পরে বলেন, ফায়াকুলু ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে অপবিত্র আত্মা, নিকৃষ্ট আত্মা, উখরুজি ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া গাদাব, আল্লাহর অসন্তুষ্টি আর গজবের উদ্দেশ্যে বের হয়ে আসো। ফাতাফাররাকা ফি জাসাদি, এই কথা বলা মাত্রই তার গোটা দেহে যন্ত্রণা শুরু হয়ে যেতে থাকে।